দুটো একটা লক্ষ্য। আর আমরা যদি বিশুদ্ধ পানীয় জলটা দেখা যায় ওই জলটা যে আনছি সেটাই যে বিশুদ্ধ সেটা আমরা পরীক্ষিত না, জানতে পারছি না। সেই জলটা খেয়ে আমাদের কি হতে পারে, রোগ হতে পারে। জল সেই রোগ হলে আমাদের কি হবে, আর্থিক ক্ষতি হবে, নিজের শারীরিক সাথে সাথে কি হবে, আর্থিক ক্ষতি। আমাদের টাকা দিয়ে হসপিটালে বা ওষুধে আমাদের করতে হবে। তাহলে আমাদের যে ইনকাম, সেই ইনকাম থেকে সেটা বাদ চলে যাচ্ছে। তাহলে আমি যদি সরকারিভাবে তার বাড়িতে বিশুদ্ধ পানীয় জলটা যদি পৌঁছে দিতে পারি, তাহলে এর সাথে সাথে আমার আর্থিক যে উন্নতি সেটারও কিন্তু সাধন হবে। তাতে আমার যে রোগের জন্য যে টাকাটা ব্যয় করতে হচ্ছিল সেই টাকাটা কিন্তু বেঁচে গেল না। তাহলে আমার একদিক দিয়ে চারটে দিকের উপকার হলো। মায়েদের শারীরিক দিকটা উন্নতি হলো, সাথে সাথে তাদের যে সময়টা বাঁচলো সে কিন্তু স্বনির্ভরতার ইচ্ছা থাকলে তার সে স্বনির্ভরতার জন্য সুযোগ দিতে পারে। এখন মেয়েরা, আমরা সব মেয়েরা আমাদের এলাকা বড় সব জায়গাতে মেয়েরা কিন্তু স্বনির্ভর হচ্ছে আস্তে আস্তে। সরকারের প্রচেষ্টায় আমরা কিন্তু স্বনির্ভর হচ্ছি মেয়েরা, তাই না? বিভিন্ন হাতের কাজ থেকে বিভিন্ন কর্মক্ষেত্রে কিন্তু মেয়েদের এগিয়ে যাওয়ার দিক আমরা লক্ষ্য করি। তাহলে সেটার দিকটাও তারা চিন্তা ভাবনা করতে পারে। তাহলে দেখো এই বিশুদ্ধ একটা ছোট্ট জিনিস, এই বিশুদ্ধ পানীয় জল যদি আমি বাড়িতে পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু আমি অনেক কটা মানুষকে নিয়েছি উন্মোচিত করতে পারবো। সরকারের সেই চিন্তা ভাবনাটাই যে জল জীবন মিশনের এটা কিন্তু মূল লক্ষ্য। তাহলে আমরা সরকারের যে চিন্তা ভাবনা যেটা ছিল যে 2024 সালের মধ্যে আমরা পৌঁছে দেবো সব বাড়িতে, কিন্তু সেটা আনফরচুনেটলি মানে ধরো 2024 সালের মধ্যে হয়নি, কিন্তু আমরা চাইছি আরো কিছুদিনের মধ্যে সেটা পৌঁছে দেওয়ার জন্য। প্রত্যেকটা পরিবারে যদি বিশুদ্ধ পানীয় জল, অরিন্দম যেটা তোমাদের বলছিল যে কি প্রত্যেকটা পরিবারকে 55 লিটার মাথা পিছু জল আমরা সরবরাহ যদি করি, আশা করছি আমাদের যারা বিশেষজ্ঞ আছে বা রিসার্চ করছে তারা জানেন যে একটা ব্যক্তিকে 55 লিটার জল যদি আমি দিই তার সাফিসিয়েন্ট। যদি সে তার প্রয়োজন মতো জলটা ব্যবহার করে তাহলে কিন্তু 55 লিটার জলই কিন্তু আমাদের মিলে যাবে। আবারও বলছি, আমরা যে জল অপচয় যে বলে গেল অরিন্দমদা তোমাদের, জল অপচয় বন্ধ করতে হবে মানে কি, জলটাকে ব্যবহার করবো এমন নয়, কিন্তু আমার যতটা প্রয়োজন ততটা ব্যবহার করবো। আমাকে সারাদিনে পানীয় জল কতটা পান করতে হবে, আমার সারাদিনে একজন তোমাদের কতটা জল খেতে হয়, আমাদেরকে 3 থেকে 4 লিটার জল কিন্তু আমাদের পান করতে হবে। বিশুদ্ধ পানীয় জলেই কিন্তু আমাদের রান্নাটা করতে হবে, বিশুদ্ধ পানীয় জলেই কিন্তু আমাদের সবজিটা ধুতে হবে। কিন্তু এই জলটা থেকেই আমরা কিন্তু 3টে দিন মানে রিইউজ করতে পারি। একটা কে বললো, ও না কে বললো একজন যে আমরা সবজি ধোয়া জলটাকে ব্যবহার করতে, কি করলাম, রিইউজ